এর মধ্যে ঘোষণা করেন যে মানব জাতিকে দুইটি জিনিসে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, ওই দুই ফোঁটা চোখের পানি আপনার জীবনের গুনাহ খাতাকে মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার কিয়ামতের মাঠে হাসরের দিনে যখন বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন ওই আপনার নামাজ এসে বাধা দেবে। এই ব্যক্তি নামাজ আদায় করেছিল, এই ব্যক্তি দান খায়রাত করেছিল, এই ব্যক্তি রোজা করেছিল, এই ব্যক্তি হজ আদায় করেছিল, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন এসে হাজির হবেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা নিয়ে আপনি এই জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলেন। জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে গেল। জোরে বলুন, জাহান্নামের আগুন যেন বন্ধ হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করেন, জিবরিল, এই পানিটা কোথাকার পানি বলো বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা আসমানের পানি নয়, এই পানিটা পুকুরের পানি নয়, এই পানিটা টিউবওয়েলের পানি নয়। নবী আমার বলেন, জিবরিল, তবে এই পানিটা কোথাকার পানি বলো বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। তো আল্লাহর বান্দার চোখের পানির যদি এত পাওয়ার হয় জাহান্নামের আগুনকে নিভাতে পারে, তো আমার রাসূলুল্লাহর চোখের পানির পাওয়ার কতটা হতে পারে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর ভয়ে একটু কন্দন করার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আপনি রাত্রিবেলায় মানুষের চুরি চামারি করতে যাচ্ছেন, মনে করছেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখতে পায় না। সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না। আল্লাহ তো দেখতে আছেন। আপনার কাছে দুইজন ফারিস্তা আছেন, ফারিস্তা তো দেখতে পাচ্ছেন। ও বাপজি ভাইয়েরা, মা বোনেরা, এখনো বলবো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, একটা ছেলে একটা মহিলাকে আপনার খুব ভালোবাসতো, মহব্বত করত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই মেয়েটা আপনার বান্ধবীদের সঙ্গে যেন আপনার ঘুরতে যাচ্ছে গো, ওই ছেলেটাও যেন তার বান্ধবীদের সঙ্গে যেন ঘুরতে যাওয়ার জন্য মনের আশা আকাঙ্ক্ষা হলো। আমার বান্ধবীটা ঘুরতে যাচ্ছে, আমি যাকে ভালোবাসি সেই মহিলাটা যেন বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, আমিও যাব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মহিলারা আপনার যেন জঙ্গলের দিকে চলে গেছে ঘুরতে, ওই ছেলেটাও আপনার পেছন পেছন চলে গিয়েছে। ঘুরতে ঘুরতে আপনার রাত্রি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, মহিলারা আর বাড়ি আসতে পারে না। সবাই বলল, এই রাত্রিবেলায় এই জায়গাতে আমরা একটু রাত্রিটা পার করি, আমরা সকালবেলায় নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সবাই যেন বিছানা পেরে নিয়ে আসে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সবাই যেন আপনার ঘুমিয়ে গিয়েছে। ওই ছেলেটা যাকে ভালোবাসতো, যেই মেয়েটাকে ভালোবাসতো, তার কাছে গিয়ে বলতে আছে, তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে মহব্বত করি। দেখো সবাই ঘুমিয়ে গেছে, চলো চলো একটু পাশের দিকে চলো। ওই মহিলাটা বলতে আছে, শোনো, সবাই ঘুমিয়ে গেছে,
সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি যেই খারাপ কাজে নিয়ে যাচ্ছ, কিন্তু আল্লাহ কি ঘুমায় বলো? ওই ছেলেটা বলতে আছে, না না না, আল্লাহ তো ঘুমায় না, আমি তওবা করছি, আর আমি গুনাহতে লিপ্ত থাকব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই ছেলেটা আপনার আল্লাহর ভয়ে একটা গুনাহকে আপনার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই ছেলেটা চলে আসলো। কিছুদিন পরে ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে কেউ স্বপ্নে দেখতে আছে ওই ছেলেটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিভাবে জান্নাত পেলে বলো বলো? ওই ছেলেটা বলতে আছে, শোনো, আমি একটা মাত্র গুনাহকে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর ভয়ে একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার জায়গা জান্নাতে করে দিয়েছে। জোরে বলুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এখনো সময় আছে, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করার চেষ্টা করুন, বেশি বেশি করে তওবা করুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বললেন, যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। দুই নাম্বার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার আখলাক চরিত্র ব্যবহার ক্যারেক্টার ভালো তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যবহার চরিত্র আখলাক ভালো, আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। বেরাদার, এখনো সময় আছে, আখলাক চরিত্রটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, আখলাক চরিত্রটাকে ভালো রাখার চেষ্টা করেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো নবী আমার বললেন, যার আখলাক চরিত্র ব্যবহার ভালো আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। তাহলে বুঝতে পারলেন দুইটা জিনিসে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার